তো হ্যালো গাইস, আমি তোমাদের অনেক দিন ধরে দেখছি তোমরা অনেক রকমের কমেন্ট করছো মানুষ দুজনকে যে ভাইয়া এটা সত্যি সত্যি ফুটবল নম্বর আসো। আমরা কিন্তু কম্পিউটার বুঝি, তো এখন আপনাদের আসল ইয়ে দেখাবো। আপনি আমাকে ফলো করুন। আমি কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন। অন্য আমি অ্যাক্সিডেন্ট করলাম, কোনো ব্যাপার না। এখন আমি যাচ্ছি মোটু পাতলুদের বাসায়। মোটু পাতলুদের এখানে যাওয়ার জন্য আমি এখন নিচ্ছি ট্রেন। ভাই সে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, এখন আমাদের সাবধানের সাথে মানে লাইট জ্বালিয়ে দেখে দেখে করতে হবে। ভাই যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এর থেকে ভালো বিদ্যুৎ চমকাবে। এখন আমি স্টার্ট। শুরুতে আমরা যাচ্ছি রেল স্টেশনে। সাবধানে যেতে হবে। 3 কোটি টাকা দামে পাই। কিলোমিটার বেশি দূরে যাচ্ছি না, মানে একটা ট্রেন আছে, আমরা বাসে ফিরছি। আপনারা সবাই দেখতে থাকুন। ট্রেন পাওয়া গেছে। স্টার্ট। ট্রেনে উঠব এবং এখন আমরা যাচ্ছি অনেকে কমেন্ট করেছেন যে আপনারা মোটু পাতলু নকল ফুটবল নগর দেখান এডিট করে। তো আমরা আজকে সত্যি সত্যি দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা এখন বাস স্টেশনে এসে পড়েছি। এখান থেকে একটি বাস নিব। বেশিরভাগ বাস পাওয়া যায় না, তো আমরা একটি বছরে একবার বাস আসে, সেই বাসটি হলো এটা। এখন খালি আছে, ছাড়বে হলো 8টা বাজে রাত। বৃষ্টি হচ্ছে, ছেড়ে দিয়েছে। এখন আপনাদের ভিতরেটা দেখাই। এই দেখুন, এখন আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাই। তো বাস দিয়ে 2 ঘন্টা থাকার পর আমরা এইটুকু মাত্র পৌঁছালাম। একটি বাস গাড়ির সাথে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন দেখুন কোথা দিয়ে যায়। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, দেখি একটু পৌঁছাতে একটু সময় লাগছে। বৃষ্টি হচ্ছে দেখে এখন এই যে আর কয়েক মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। আমরা চলে এসেছি এই যে সামনে। বাড়িটা একটু সামনে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন। ওখান থেকে, ওখানে রাস্তার ওখান থেকে একটি রিক্সা নিতে হবে। যে পুলিশ স্টেশন, এটা হলো এটা হলো। তো এখন যাচ্ছিলাম, তখন হঠাৎ মনে করলো যে এখানে একটিও রিক্সা নেই। রিক্সা ছিল
তো আমরা এখানে বাসটা একটু দাঁড়া করালাম, আমরা নেমে তারপর হলো এখানে উঠলাম। তারপর ভালো তো মনে হচ্ছিল একদম সাইডেরটা হবে, তো আমি একদম সাইডেরটা দিয়ে দিলাম। এখানে বলছে যে বর্ষাকাল আপনারা কিভাবে গাড়ি চালান, যে গাড়ির লোকটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি উপায়। দাদা একটু আস্তে চালাবেন না, এখানে আস্তে চালানো যাবে না, এইভাবে আপনি চালাতে পারি। তো আপনারা শুনতে পারলেন দাদারা এইভাবে চালায়। ভিডিওটা স্ক্রিনশট করে দেবেন এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখানে যে এই লেখাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো মোটু পাতলুর ভাষা। কি কিছু করে পেয়ে গেছে। এই আমাদের আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমি এখন একটি বাইক আনবো। পার হলাম, এটা হলো আমার পাচ্ছি না কেন, তারা কোথায়? শহরটা আপনারা আসলে দেখতে পাচ্ছেন, এটা ছাড়া দেখতে পাচ্ছেন। তো এই যে চাওলার দোকান, সিগারা বেচছে, একটা চাওলার একটি গ্যাস সিলিন্ডার, চাওলা এখানে নেই। লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। আপনারা যদি হ্যাশ ডায়াল করেন তাহলে যে একটু এমন লাইট জ্বলবে, আপনারা দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে। এখানে মোটু পাতলুদের বাসায় যেটা আমাদের থাকতে হচ্ছে তাদের দরজা আমরা ঢুকবো। এখানে যদি বাইকটা রাখি তার জন্য আমি এখানে বাইকটা রেখে দিলাম। সকাল হতে হতেই আমি উঠে গেলাম এবং মোটু পাতলুদের আমি দেখলাম না, তার জন্য আমি একটা নিজেই সিএনজি নিলাম, যেটার ভাড়া হলো 8300 টাকা। তো আমরা এখন ঘুরতে গেছি কলকাতায়। দেখতে পাচ্ছেন আমরা স্পিডে যাচ্ছি, এখানে আপনারা চাইলে স্নানও করতে পারবেন, যেখানে একটা পানি থাকবে। এখন একটা দেখছেন কত সুন্দর।
এখানে আমি উঠে গেলাম। তো দাদাকে বললাম চলেন তাহলে চলে যাই। তো এখানকার এই ভিউটা ভালোই ছিল। আমি এখন সিঙ্গারা খেতে যাচ্ছি। এখানে নেটগুলো ছিল একদম আসলে মতো না, তো আমাদের কাছে ভালোই লাগলো। শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরাতন। এখানে আমি একটু নামলাম, সিঙ্গারা চেলাম, দিল না, এখানে পাওয়া যায় না। তার আর কি করার, চলে গেলাম এই চিপা রাস্তা দিয়ে। দাদা বললো এই চিপা রাস্তা দিয়ে রেখেছি। তো ভুলে আপনারা এখান থেকে আসবেন না, কি গাড়ি চালায় বাড়িটা কি ছিল। এদিক দিয়ে আমাদের রাস্তা, রাস্তা চলে এখন একটু বেশি সাদা হয়ে গেছে, এখন একটু ভালো লাগতেছে। ওদিক দিয়ে আমরা এসেছিলাম, দেখাই যে দিক দিয়ে আমরা এসেছিলাম, যে দিক দিয়ে আমরা এসেছিলাম। তো এখন চলুন ফুটবল দোকানে ঢোকার আগে আমরা দেখলাম রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। তার জন্য লাইটটা জ্বালানো, দেখলাম ঢুকতেই এটা কাদের বাড়ি, কমেন্ট করে জানাবেন। এমন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব। এখানে আমি চাওলাকে দেখতে পারিনি, ভাবলাম ভাই সিঙ্গারও তো কিছু হচ্ছে না, চালান করবো। তো আমি আবার রিক্সাটা তাকে বললাম লাইট নেই, লাইট উঠতে হবে, লাইট হয়ে